ভোর 5টা থেকে ভিডিওটি শুরু করলাম। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো এখন সকালে নাস্তা আর কি করা শেষ হলো, তারপর এখন আর কি দুপুরের জন্য রান্নাবান্না করে নিব। তো সেইগুলোই আমি এখন রেডি করে নিতেছি। প্রথমেই আমি গরুর মাংসটা আর কি ধুয়ে নিতেছি। আর হচ্ছে আজকে একটু বিরিয়ানি রান্না করব, তো এই জন্য বিরিয়ানি মশলা কিনে নিয়ে আসলাম। রেডিমেড মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিব। তো এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আর কি কাটা হয়েছে। তো মাংসটা আমি ধুয়ে নিতে আসছিলাম, আর তন্নি আবার রান্নাঘরে আসলো, এসে বলতেছে আম্মু প্যাকেটটা আমি একটু তোমাকে আর কি খুলে দিই, মশলার প্যাকেট এটা। তো এই তো খুলে দিতেছে, মানে বিরিয়ানির জন্য খুবই পাগল, তো বিরিয়ানি খুব পছন্দ করে। তো বলতেছে আম্মু খুব কখন হবে বিরিয়ানিটা, খুব তাড়াতাড়ি রান্না করো, এরকম আর কি বলতেছিল। তো আমি তো রান্নাটা বসাইয়া দিছি, আর বাচ্চাদেরকে সকালে খাওয়া হয়েছে। আমি যেহেতু নিচে গেছিলাম, ওখান থেকে আমি আর কি ওদের জন্য নাস্তা নিয়ে আসছিলাম। তো ওরা নাস্তা খাওয়া দাওয়া শেষ করলো, আর আমি এখনও নাস্তা খাইনি। আমি আর সময় পাইনি আর কি। তো বাজার সদাই করে নিয়ে আসলাম, এসে আর কি আমি তো সব গুছগাছ করে রেডি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো একবার কাজে হাত দিলে তখন আর ইচ্ছা হয় না যে খাওয়া দাওয়াটা করি। তো রান্নাটা আর কি বসিয়ে আমি কিছু খেয়ে নিব। তো এখন এই তো আমি মাংসটা কষিয়ে নিব। তো এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন, তারপর হচ্ছে গুঁড়া দুধটাও দিয়ে দিলাম, লাগলে পরে আবার একটু দিব। আজকে আবার একটু পায়েস রান্না করব। তো ছোট পাতিলে আর কি পায়েসটা বসাইছি। আমার মনে হয় এই পাতিলে হবে না, চিনি দিলে তখন আবার মানে পাতিলটা ভরে যাবে। এই জন্য আমি একটু বড় একটা পাতিলে আর কি দিব। তো এই তো প্রথমে আমি চিনিগুলো দিয়ে দিতেছি। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা সবই দিলাম। তারপর দুধ 1 কেজি দিছি। তো চিনিটা দেওয়ার পর যখন চিনিটা গলে যাবে, হয়তো পাতিলটা আমার ভরে যাবে, এখনই কিন্তু ভরে গেছে। তো আমি বড় একটা পাতিলে ঢালতে হবে, না হয়তো পড়ে যাবে। তো এখন গুঁড়া দুধ দিব। তার আগে আমি গুঁড়া দুধটা আর কি এই জারে আমি আর কি রাখবো। তা বাকিটা আমি পায়েসে দিয়ে দিব, আর একটু বিরিয়ানিতে দিব। তো সেদিন যে বাজার নিয়ে আসলাম, শুকনো বাজার, ওগুলো আর কি ওভাবে গোছানো হয়নি। এভাবে যখন কাজ করি একটা একটা করে এভাবে গুছিয়ে নিই। তো বড় পাতিলে আর কি পায়েসটা দিয়ে দিলাম। তারপর এখন গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে একটু মানে মিক্স করে নিব পায়েসের সাথে। তো আমি এই জারে আর কি আমি গুঁড়া দুধটা রাখতেছি। এটা ছিল চিনি রাখছিলাম, তো এখন চিনি শেষ হলো। তো চিনি আবার আছে, আমি এই যে প্যাকেটে আছে, এটা আবার অন্য একটা জারে রাখবো। তো এই বয়মটা ধুয়ে শুকিয়ে তারপর আর কি গুঁড়া দুধটা রেখে দিলাম। বয়ম অনেকগুলোই আছে, আমি ধুয়ে উঠায় রাখছি। তো এখন এই তো গুঁড়া দুধটা দিয়ে দিছি। তো একটু পানির সাথে মিশিয়ে দিলে হয়তো আর একটু ভালো হতো, আমি সরাসরি দিয়ে দিলাম। তারপরেও আর কি কোনো সমস্যা হয়নি। আমি একটু ভালোভাবে নাড়াচাড়াতে মানে গুঁড়া দুধটা মিশে গেছে, দলা পাকায় নাই। তো পাঁচটা কিন্তু আমার হয়ে গেছে, আর এইখানে পানিটা পরিমাণ মতন দিয়ে দিলাম, বিরিয়ানির পানিটা। তো এখন আমি চুলাটা আমি একটু কমিয়ে রাখবো, আস্তে আস্তে বিরিয়ানিটা হবে। যেহেতু বলক চলে আসছে, এখন আর কি ঢাকনা দিয়ে দিব, তারপর চুলাটা কমিয়ে রাখি। আর পায়েস হয়ে গেছে। তারপরেই তো পায়েসটা আমি গরম গরম আর কি বাটিতে রেখে দিলাম। তো আমার হাজব্যান্ডের জন্য কিছু রাখলাম, আর হচ্ছে আমাদের জন্য এভাবে রেখে দিয়েছি। যখন মানে যেটা খাবে, তো একটা বাটি টান দিয়ে সবাই খেতে পারবে, সর পরে থাকবে আর কি, এই জন্য গরম গরম এভাবে রাখলাম। তো আমাদের বিড়ালগুলো এই যে মেয়েদের রুমে এভাবে বসে আসছে, তাই একটু ভিডিও করলাম, ভালো লাগলো দেখতে, মাশাল্লাহ। এটা আবার ছিল তারপরের দিনের ভিডিওটা, আমি তারপরের দিন ভিডিওটা রাখলাম। তো এখানে আমি প্রথমে ডালটা বসাইয়া দিলাম, আর হচ্ছে যেহেতু চুলা দুটোটাই খালি আসছে, তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার একটু মানে কোটা বাছা করব। শাক নিয়ে আসছিলাম, শাকগুলো এখন বাছবো। তার আগে দুনো চুলায় আর কি বসিয়ে দিলাম রান্নাটা।
ডাল আর হচ্ছে ভাত। আর এখানে বসে আমি মাছটা কাইটে নিব, ইলিশ মাছ। আর হচ্ছে আর বিড়ালের জন্য চিকেনটা ভিজাইয়া রাখছি। তো এই তো এখন আমি শাক কাটতে হবে। আজকে লাল শাক নিয়ে আসছিলাম, লাল শাকটা ভালো। আর ধনিয়া পাতা নিয়ে আসছি ওই যে ডালে দেওয়ার জন্য। আজকে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডালটা সুন্দর করে রান্না করব। তো জলপুই ছিল না, জলপুই নিচে যাওয়ার পর জলপুই মানে খুঁজলাম তো পাই নেই। তো একটু বাজারে হয়তো গেলে আমি পাইতাম, তো আমি তো বাজারে যাইনি। আমাদের নিচে যে গেটের সামনে সবজিওয়ালা আসছিলো, তো ওখান থেকে আমি এই যে লাল শাক নিয়ে চলে আসলাম। আমি আর বেশি দূরে যাইনি, তাহলে হয়তো বা একটু সামনে গেলে হয়তো বা জলপি পাইতাম। তো যাইনি, যে যা আছে ওভাবে তাই আর কি এখন রান্না করব। এখন আর বাজারে যেতে ইচ্ছা করতেছিল না, এমনিতে ঠান্ডা লাগছে, গলাটা একদম বসে গেছে। বাইরে সকাল সকাল অনেক ঠান্ডা। তো এখন এই তো শাকগুলো আমার কাটাকাটি হয়ে গেছে, কাটা বাছা। তো আমি এখন ভালোভাবে শাকগুলো ধুয়ে নিব। আর আজকের শাকগুলো না মানে এত মাটি ভরা ছিল, তো এই জন্য আর কি বেশি করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছি। শুধু মাটি আর কি বের হচ্ছে, মানে এই যে কাদা কাদা মাটিগুলো যে। তো এই তো ধোয়া হয়ে গেল, মাছটাও কাটা শেষ হলো, এগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে রাখলাম। এখন আমি আর কি বসিয়ে দিব। তো রান্নাটা বসিয়ে দিয়ে কিছুটা আমি আবার রুমে চলে আসলাম। এই তো রুমে এসে আমি এই যে বাসি বিছনাটা আর কি উঠাইতে আসছিলাম। কে উঠাবে এগুলো আমার ছাড়া। তো আমি এর সাথে একটু রাগারাগি করলাম, যে আমি যেহেতু সকালবেলা উঠে একটু কাজকর্ম করতেছিলাম, নিচে গেলাম, বাজার করলাম, এসে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ওকে বলছিলাম তুমি বিছনাটা তো উঠাইতে পারতা। তো বলতেছে আম্মু আমি তন্নিকে আর কি ড্রয়িং করাচ্ছিলাম, এই জন্য পারলাম না। তাই যাই হোক, একটা কিছু নিয়ে তো বসে আসলো, ওকে ড্রয়িং করাচ্ছিল, এই জন্য ওর সাথে বেশি একটা রাগারাগি করিনি। তা না হলে ওকেও মানে আজকে একটু রাগারাগি করতে মাইরও দিতাম, কারণ 11টা 12টা বেজে গেছে, বিছানাটা এইভাবে পড়ে আছে। তো এখন আমি বিছানাটা উঠিয়ে নিলাম। আর আমি তো সকালে কিচ্ছু খাইনি, ক্ষুধা লাগছে, এই জন্য আমার জন্য আর কি এই তো 4টা বিস্কিট নিয়ে নিলাম। তো তন্নিও খাচ্ছিল, তো বিস্কিট খাচ্ছিলাম আর রান্না করতেছিলাম, মানে অনেক ক্ষুধা লাগছিল। সকালে এই পর্যন্ত কিছুই খাওয়া হয় নাই আমার, মানে সকালে না খেলে না আমার সারাদিন আর খাওয়া হয় না, একদম দুপুর 2টা 3টা বেজে যায় কাজকর্ম শেষ করতে করতে, খেতে খেতে। তো এই তো ডালটা হয়ে গেছে। আর এখন আমি শাকটা বাগার দিব। আর পাশের চুলায় আমাদের বিড়ালের মানে চিকেনটা সিদ্ধ দিছি। এই তো শাকটা আমি এখন বাগার দিয়ে নিব। ডালটা কিন্তু বাগার দেওয়া হয়েছে। অনেকে মানে ডাল বাগারকে বলে ফোড়ন, ফোড়ন দিই। তো ফোড়ন টোড়ন আমি এগুলো বুঝি না। আমরা যেটা বুঝি যে ডাল বাগার দেওয়া বা শাকটা বাগার দেওয়া, ওইটাই বলি। তো 2 মুঠা শাক মানে এক কড়াই ছিল, তো এখন এই যে কমি একটুখানি হয়ে গেছে। শাকটা কিন্তু লাল হবে, দেখতেই বোঝা যাচ্ছে। তো এখন এই তো শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এই পিরিজে রাখবো শাকটা, গলাটা আর কি বসে গেছে ঠান্ডায়। তো এই কড়াইটা ধুয়ে এই কড়াতে আমি মাছটা আর কি ভাজবো। আর একটু ভর্তা বানায় নিব, শুটকির ভর্তা। এই জন্য ওইখানে আবার ওই যে ছোটো কড়াতে আমি আবার এই যে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন নিয়ে নিলাম। পরে আর কি রান্নাবান্না শেষ হলে ভর্তাটা বানিয়ে নিব। আর এই তো মাছটা আমি শুধু আজকে মাছটা ভাজবো আর শুকনো মরিচ ভাজবো, আর কিছু না। মেয়ে বলতেছিল আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবে, এই জন্য এইভাবে আর কি ভেজে নিব। তো রান্নাবান্না শেষ হলো, এই তো এখন সব খাবার টাবার টেবিলে নিয়ে আসলাম। আর হচ্ছে ভর্তাটা বানিয়ে নিলাম। আমি ভর্তা বানানোটা দেখাতে পারলাম না। তো সবাই আর কি খাওয়া দাওয়া শেষ করলো, আমি গোসলটা শেষ করে আমি এখন এই তো খাচ্ছিলাম, খেতে বসে পড়লাম। এখন কিন্তু 3টা 20 কি 15 আর কি বাজে।
তো আমি আমার কাজকর্ম শেষ করে ঘরটা মুছে টুছে কাপড় ধুয়ে গোসল টোসল করে এই তো খাওয়া দাওয়া শুরু করছি। ভিডিওটি এখানে রাখবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।